হ্যালো ঋষিভ, আমরা কোথায় যাচ্ছি গো ঋষিভ? জানো, তুমি জানো? আমরা এখন যাচ্ছি চিলাপাতার জঙ্গলে। আমরা বেরোলাম ধূপছড়া থেকে, গরুমারা থেকে। এবার আমরা খুনিয়া জঙ্গল দিয়ে আমরা চলেছি চিলাপাতার দিকে। পশ্চিম ডুয়ার্সের তরাই অঞ্চলে ভ্রমণ সাঙ্গ করে আমরা আজ পাড়ি দিলাম পশ্চিমবঙ্গে অবস্থিত ডুয়ার্সের পূর্ব দিকে। আমাদের আজকের গন্তব্য চিলাপাতার জঙ্গল, যা ইস্টার্ন ডুয়ার্সে অবস্থিত এবং আলিপুরদুয়ার জেলা জুড়ে বিস্তৃত। এসে পৌঁছলাম শ্রী কিংশুক মুখার্জির মস্তিষ্ক প্রসূত এই গ্ল্যাম্পিং সাইট চিলাপাতা ডেন। এই পর্বে আমাদের সঙ্গে যুক্ত হলেন আমাদের অত্যন্ত শ্রদ্ধার এবং কাছের দুজন মানুষ, অধ্যাপক সুব্রত রায়চৌধুরী এবং তার স্ত্রী অনুসুয়া রায়চৌধুরী। ডুয়ার্সের এই অঞ্চলে অত্যাধুনিক সুবিধাযুক্ত তাঁবুতে থাকার ব্যবস্থা এই চিলাপাতা ডেনেই শুরু হয়েছে। আপনারাও আসতে পারেন কোনো সময় এখানে। কিছুক্ষণ বিশ্রাম নিয়েই আমরা বেরিয়ে পড়লাম সেন্ট্রাল ডুয়ার্সের কিছু নৈসর্গিক স্থানে ভ্রমণের উদ্দেশ্যে। পথ চলতে চলতে রাস্তার ধারে কিছু মানুষের জটলা এবং বোঝা গেল একটি জঙ্গলের হাতি বেরিয়ে এসছে লোকালয়ের সন্নিকটে। এই যে ঝোপটা আছে না, গাছটা, এই যে গাছটার পিছনে আছে, ওই যে দেখা যাচ্ছে গাছটার একটু সাইডে দেখেন, ওই গাছটা, এই গাছটা। ওখানে গাছের পেছনে একটা হাতি আছে না? কালচিনি, চুয়াপাড়া, ভাটপাড়া, হ্যামিল্টনগঞ্জ প্রভৃতি চা বাগানের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আকাশ পরিষ্কার থাকলে দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে এই পথের ফাঁকে সম্মুখভাগে ভুটানের পর্বত শৃঙ্গগুলি দর্শনীয় হয়ে ওঠে, যদিও আজকে তেমনটা ছিল না। দেখাবে পরে দুষ্টুমি করছে। বদমাইশি করছে, কম্পিটিশন লাগিয়েছে। অত্যুক্তি হবে না যদি বলা যায় যে পশ্চিমবঙ্গের মধ্যে একটি অন্যতম সুন্দর প্রাকৃতিক স্থান এই রায়মাটাং এবং সংলগ্ন এলাকা। বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত এই রায়মাটাং এর নৈসর্গ আপনার মন ছুঁয়ে যাবে।
একদম একদম। হ্যাঁ ওটা ভুটান। এইদিকে এই যে গাড়িটা আসছে ওটা হচ্ছে রায়মাটাং, রায়মাটাং গ্রাম ওদিকে। ওখানে ফরেস্টের একটা খুব সুন্দর বাংলো আছে, কিন্তু সেটা মানে একদম রেস্ট্রিক্টেড আর কি। কয়েকটা হোমস্টে আছে। ওই ওই জাস্ট গাড়িটা যেখান দিয়ে এলো ওই ও পার্ট, ওটা হচ্ছে রায়মাটাং বক্সা টাইগার রিজার্ভ। এই দিকটা ভুটান। আমরা ওই পাসাখাতে যাবো, পাসাখা থেকে ফুনচুলিং দেখা যায়, মোনাস্ট্রিটা দেখা যায়। ওপরটাই হচ্ছে ফুনচুলিং, মানে উঠে গেলে ফুনচুলিং। হ্যাঁ আছে, হোমস্টে আছে। এসো। ছট পুজো ভুটানের পাহাড় ঘেঁষা পাসাখা নদী, তার তীরে আমরা এসেছি। সেখানে ছট পুজোর আয়োজন হয়েছে। এটা খুবই আন্তরিক, খুব ভালো লাগলো এখানে এসে। সেই দিনকার মতন ভ্রমণ সঙ্গ করে চিলাপাতা ডেনে প্রত্যাবর্তন এবং তারপর প্রিয়জনদের সঙ্গে আড্ডা, গল্প এবং চা, এই সহযোগেই আমাদের সময় কাটলো। হ্যাঁ বসো, আচ্ছা বসছি। হ্যাঁ ভেতর দিকে অনেকটা যাওয়া যায়, যাবো আমরা এসে। এই যে সোজা একটা গ্রাম আছে একটা ছোট। এই চার্চটা এখন রেনোভেট করছে, ছোট্ট চার্চ। দর্শক বন্ধুরা, প্রায় 60টিরও বেশি চা বাগান সম্বলিত এই আলিপুরদুয়ার জেলায় নানান জনজাতির মেলবন্ধন ঘটেছে। আমরা যে সময় গেছিলাম সেই সময় বিহারি সম্প্রদায় মানুষের ছট পুজোর উৎসব চলছিল, এবং তাই ভোরবেলা প্রত্যক্ষ করতে আমাদের বেরিয়ে পড়া। চিলাপাতা জঙ্গলে এখানকার স্থানীয় বিহারি সম্প্রদায়ের মানুষের ছট পুজোর উদযাপন আমাদের ভ্রমণের একটা উপরি পাওনা। আজকে ভোরবেলা হাঁটতে বেরিয়ে সেটাই এই ভিডিওতে ধরে রাখার একটা প্রয়াস করব।
বেলা বাড়তেই আমরা প্রস্তুত হয়ে সদল বলে বেরিয়ে পড়লাম আমাদের সারাদিনের ভ্রমণের উদ্দেশ্যে। বক্সা টাইগার রিজার্ভ, বক্সা দুর্গের দিকে যাওয়ার রাস্তা সান্তালবাড়ি হয়ে জয়ন্তী, রাজা ভাত খাওয়া এবং ডুয়ার্সের একটি অন্যতম আকর্ষণ সিকিয়াঝোড়া। বক্সা টাইগার রিজার্ভের প্রবেশ দ্বারে, যেখানে পর্যটকদের তথ্য যাচাই করা হয় এবং নির্দিষ্ট পারমিট দেওয়া হয়, সেখানেই এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারটি অবস্থিত। ইতিহাসের যে ঘটনাটির অবলম্বনে এই এলাকাটির নাম রাজা ভাত খাওয়া, সেই ইতিহাসটি দেওয়ালে অঙ্কিত রয়েছে এই নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে। এটা কি দেখো, এটা ইন্ডিয়ান গাউট, যাকে বাইসন বলি আমরা। হ্যাঁ, কমন লেপার্ড। আর কি আছে এটা? কি এটা বোধ হয় ইয়ে, হ্যাঁ হ্যাঁ, এই যে পাখি হর্নবিল, এই যে প্যাঁচা, হ্যাঁ এই যে, হ্যাঁ এই দেখো, এটা কি গো? মা বাঘ! এই দেখ, এই দেখবি হ্যাঁ, গণদাদা, হ্যাঁ গণদাদা আছে। ওই যে গণদাদা, ওই যে, এই যে গণদাদা, এখানেও গণদাদা আছে। ওই দেখ, ওই দেখো গণদাদা, ওই দেখ গণদাদা। গণদাদা। এটা এলিফ্যান্টের ফিটাস। সত্যি করে? হ্যাঁ, এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের একটি মানচিত্র, যেটি এখানকার নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারে রাখা রয়েছে। উপর দিকে পাহাড়, নিচে সমতল, চা বাগান, জঙ্গল পরিবেষ্টিত, নানা রকম নদী, রায়ডাক, তুরসা, এটা রেলপথ। এসে পৌঁছলাম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে অধীনস্থ ঐতিহাসিক রেলওয়ে স্টেশন রাজা ভাত খাওয়াতে। ডুয়ার্সের জঙ্গল ভেদ করে এগিয়ে চলা এই রেলপথটি খুবই প্রসিদ্ধ তার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে। সান্তালবাড়িতে বন দপ্তরের চেকপোস্টে নির্দিষ্ট অনুমতি ছেড়ে আমরা এগিয়ে চললাম বক্সা ফোর্টের পথে জিরো পয়েন্টের দিকে, যেখান থেকে হাঁটা পথ শুরু হয়েছে বক্সা দুর্গের উদ্দেশ্যে। কোয়ে কোয়ে ট্রেকিং হচ্ছে, কোয়ে কোয়ে ট্রেকিং মানে কোলে কোলে ট্রেকিং, তাই তো? কোয়ে কোয়ে ট্রেকিং। এদিকে দেখ কি সুন্দর। না, সেদিন বক্সা দুর্গ অব্দি হেঁটে ওঠার মতন সম্ভাবনা আমাদের ছিল না, কারণ দুটি ছোট্ট শিশু নিয়ে এতটা চড়াই পথ পেতে কষ্টসাধ্য। তাই আমরা এই এলাকাতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে চললাম। ঝিঝি পোকা, হ্যাঁ এই ঝিঝি পোকাটা। স্থানীয়রা বলে বোধহয় ঘন্টি পোকা। জয়ন্তী নদী, বক্সা টাইগার রিজার্ভ, অপূর্ব নৈসর্গিক পরিবেশ। এখানে আমার
হচ্ছে ঋষিভ আর এই হচ্ছে বিশাল। কিছু এমন জায়গা থাকে যেখানে শব্দকে বিশ্রাম দিতে হয় এবং অনুভব করাই একমাত্র কাজ, এই প্রকৃতির অপূর্ব সুন্দর উপহার। একসময় ভুটানের দখলে ছিল এই অঞ্চল। 100 বছরের মধ্যে 3 বার হাত বদল হয় এই ডুয়ার্সের। কুচবিহারের রাজাদের থেকে ভুটানের রাজা এবং ভুটান থেকে মহারানী ভিক্টোরিয়ার ইংরেজ রাজত্বে। অদূরেই রয়েছে জয়ন্তী ভুটান সীমান্তে মহাকাল গুম্ফা, যা এখন বৌদ্ধ এবং হিন্দুদের অতি পবিত্র এক তীর্থস্থান। এই নদী খাত ধরে উত্তর পূর্ব দিকে হাঁটা পথে প্রায় 5 কিলোমিটার দূরে ভারত ভুটান অরক্ষিত সীমান্ত। স্থানীয় গাইড কেউ সঙ্গে থাকলে সেখানকার কয়েকটি বড় পাথর দেখিয়ে 2 দেশের বিচিত্র সীমান্ত চিহ্নগুলিকে দেখিয়ে দিতে পারে। ডুয়ার্স রানী জয়ন্তীতে এখন প্রতি বছরই বহু পর্যটক আসেন, কিন্তু তারা এমনকি জয়ন্তী, বক্সা বা ডুয়ার্সের বহু প্রাচীন বাসিন্দারাও জানেন না যে ডুয়ার্স রানী জয়ন্তীর জন্ম হয়েছে এক ঐতিহাসিক দেবস্থান বিনিময়ের ফসল হিসেবে। মহাকাল গুম্ফার দেবস্থান ফিরিয়ে দেওয়ার ফলেই পাওয়া গেছে এক দেবভোগ্য সৌন্দর্য খনি, যার নাম ডুয়ার্স রানী জয়ন্তী। ডুয়ার্সের এই বক্সা টাইগার রিজার্ভ এবং সংলগ্ন অঞ্চলে বেড়াতে এলে একটি নবতম সংযোজন যা পর্যটকদের আকৃষ্ট করছে তা অবশ্যই এই সিকিয়া ঝোড়া। বন দপ্তরের জিপ গাড়িতে সাফারি করতে করতে অথবা বন দপ্তরের কুলকি হাতির পিঠে চেপে জঙ্গল দর্শনের পাশাপাশি এই নদী খাতের মধ্যে নৌকায় চেপে 2 দিকে ঘন জঙ্গল এবং বন্য প্রাণী দর্শন করবার যে অনন্য অভিজ্ঞতা তা সঞ্চার করবার অন্যতম আকর্ষণ এই সিকিয়া ঝোড়া। সিকিয়া ঝোড়া এই নদী খাতটি বয়ে চলেছে বক্সা টাইগার রিজার্ভের ঘন ডেন্স মিক্সড ওয়েট ফরেস্টের মধ্যে দিয়ে এবং এটি ডুয়ার্সের সমতল অঞ্চলে পানিয়াল গুড়িতে আরেকটি নদী যার নাম বালা তার সঙ্গে মিলিত হচ্ছে। পরন্ত বিকেলে জল খেতে আসা প্রচুর বন্য পশু পাখির দেখা মেলে এই সিকিয়া ঝোড়ে। বক্সা ব্যাঘ্র প্রকল্পটি ভারত ভুটান সীমান্তে একটি আন্তর্জাতিক হস্তি চলাচলের করিডোর হিসেবে গণ্য করা হয় এবং এই নবতম সংযোজন সিকিয়া ঝোড়ার বোট রাইডের মাধ্যমে পর্যটকদের একটি অনন্য অভিজ্ঞতা সঞ্চার হয়। এবারের বেড়ানোর আজ শেষ দিন। যে প্রতীক্ষিত ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল গত 22শে অক্টোবর শিয়ালদা স্টেশন থেকে, তা আজকেই সমাপ্ত হবে। আমরা চিলাপাতার আশেপাশে সকালবেলা পায়ে পায়ে ঘোরাঘুরি করে এবং চিলাপাতা ডেনে একান্তে সময় কাটিয়ে বেলার দিকে রওনা দেব নিউ আলিপুরদুয়ার
স্টেশনের উদ্দেশ্যে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস সন্ধ্যেবেলা ছাড়বে সেখান থেকে। আমাদের আজকে এই পর্যায়ে বেড়ানোর শেষ দিন, এবার বাড়ি ফেরার পালা। তা কেমন কাটলো? খুব ভালো। দর্শক বন্ধুরা, আমাদের এই জননী জন্মভূমি কতটুকুই বা আমরা তাকে জানি বা চিনি। যেমনটা আগেই বলেছিলাম, স্বদেশকে জানা সে তো দেশকে আপন করারই সাধনা। শুধু মানচিত্র বা পণ্ডিতের পুঁথি থেকেই দেশকে দিনে প্রত্যক্ষ পরিচয়ে সে জ্ঞান পূর্ণতা পায়। বাংলাদেশের যে পরিচয় তা মূর্ত হয়ে আছে তার অগণ্য প্রাকৃতিক সম্ভারে, মন্দিরে, মসজিদে, পোড়ামাটির কাজে, ইতিহাসের নানা কীর্তিস্তম্ভে, এবং এইসব নিয়েই আমাদের জীবন চলা। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার অন্য কোনো ভ্রমণের ভিডিওতে। নমস্কার।